রোমানদের উত্থান। তারপর কালের আবর্তনে রোমীয় উত্থান ঘটে। বিভিন্ন ক্ষেত্রে তারা এতটাই উন্নতি সাধন এবং শক্তি সঞ্চয় করে যে তখন নাবিতীদের শক্তি সামর্থ্য এবং শৌর্য বীর্যের কথা রূপকথার ন্যায় কাল্পনিক হয়ে যায়। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী নিজ গবেষণা, আলোচনা ও গভীর অনুসন্ধানের পর এই কথা প্রমাণ করেছেন যে গাসসান বংশধর এবং মদিনার আনসার তথা আউস ও খাজরাজ গোত্রের কেউই কাহাতানি আরবের অন্তর্ভুক্ত ছিল না, বরং ওই অঞ্চলের মধ্যে নাবিদ বিন ইসমাইল আলাহিসাল্লামের বংশধরগণের যারা অবশিষ্ট ছিলেন কেবল তাদেরই অবস্থান আরব ভূমিতে ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উক্তমতকে প্রাধান্য দিয়ে সহিহ বুখারীতে স্বতন্ত্র অধ্যায় রচনা করেন ইয়ামানিদের সঙ্গে ইসমাইল আলাহিসাল্লামের সম্পর্ক। এ সম্পর্কে তিনি বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানিও কাহাতানিদেরকে নাবিদ বিন ইসমাইল আলাহিসাল্লামের বংশধর হওয়ার মতটিকে প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে মক্কাতে কায়দার বিন ইসমাইল আলাহিসাল্লামের বংশ বৃদ্ধি পেতে থাকে এবং সেখানে বংশের ধারাবাহিকতা ছড়িয়ে পড়ে। দীর্ঘকাল পর কালচক্রে গোলকধাঁধায় আদনানীরা তাদের স্থান দখল করে নেয়। ইতিহাস অধ্যয়ন করে আরবের আদনানীগণের বংশ পরম্পরা ধারা এতটুকুই জানা যায়। আদনান হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশতালিকায় ২১তম ঊর্ধ্বতন পুরুষ। কোনো বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বংশতালিকা বর্ণনা করতেন তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ থেমে গিয়ে বলতেন, বংশধারা বর্ণনা করার ব্যাপারে বিশেষজ্ঞরা মারাত্মক ভুল করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা করতেন না। তবে বিশেষজ্ঞদের মধ্যে একদলের অভিমত হল আদনান হতে আরও ওপরের দিকের বংশধারা বর্ণনা করা যেতে পারে। এক্ষেত্রে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত বর্ণনাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। তবে তারা বংশধারার এই অংশে বড় ধরনের অমীমাংসিত ব্যাপার লক্ষ্য করেছেন। ফলে আমাদের চেনা জানা বড় ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ সুলাইমান মানসুর পুরী ইবনে সায়েদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে উল্লেখ করেন, আদনান এবং ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যবর্তী স্থানে দীর্ঘ ৪০টি পিঢ়ির ব্যবধান বিদ্যমান রয়েছে। মাআদের বংশধারা তার সন্তান নাজার থেকে বিস্তৃতি লাভ করে। বলা হয়ে থাকে তিনি ছাড়া মাআদের অন্য কোনো সন্তান ছিল না। অবশ্য এই নাজার থেকেই আবার কয়েকটি গোত্র অস্তিত্ব এসেছিল। সেই গোত্রগুলো থেকেই পরবর্তীতে আরও কিছু গোত্রের গোড়াপত্তন হয়েছিল। নাজারের এ ৪ সন্তানের নাম ছিল যথাক্রমে ১ ইয়াদ, ২ আনমার, ৩ রাবিয়া এবং ৪ মুজার। তাদের মধ্যে রাবিয়া এবং মুজার গোত্রের শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। অতএব রাবিয়া হতে আসাদ বিন রাবিয়া, আনজা, আব্দুর কাইস, ওয়াইল, বাকার, তাগলেব এবং বনু হানিফা অস্তিত্ব লাভ করে। মুজারের সন্তানগণ দুটি বড় বড় গোত্রে বিভক্ত হয়ে পড়ে। সে গোত্র দুটো হচ্ছে ১ কায়েস আইলাম বিন মুজার ও ২ ইলিয়াস বিন মুজার। কায়েস আইলাম হতে বনু সুলাইমান, বনু হাওয়াজিন, বনু গাতফান হতে আবস, জুবিয়ান, আজজা এবং গনি বিন আসুর গোত্রসমূহের সূত্রপাত হয়। ইলিয়াস বিন মুজার হতে তামিম বিন মুররা, হুজাইল বিন মুদ্রেকা, বনু আসাদ বিন খুজাইমা এবং কিনানা বিন খুজাইমা গোত্রসমূহের উদ্ভব হয়। তারপর কিনানা হতে কুরাইশ গোত্রের উদ্ভব হয়। এই গোত্রটি ফেহের বিন মালেক বিন নাজার বিন কিনানার বংশাবলী। এরপর কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে প্রসিদ্ধ শাখাগুলোর নাম হচ্ছে জুমহ, শহাম, আদিম, মাকজুম, তাইম ও জুহেব ও কুসাই বিন কেলাবের বংশধর, অর্থাৎ আব্দুদ্দার, আসাদ বিন আব্দুল উজ্জা এবং আব্দি মানাফ এই গোত্র ছিল কুসাইয়ের সন্তানাদি। তাদের মধ্যে আব্দে মানাফের ছিল ৪ পুত্র এবং ৪ পুত্র থেকে সৃষ্টি হয় ৪টি গোত্রের, অর্থাৎ আব্দে শামস, নওফাল, মুত্তালেব এবং হাশেম। উক্ত হাশেম গোত্র থেকে আল্লাহ তাআলা আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মনোনীত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানাদির মধ্য থেকে ইসমাইল আলাইহিসসালামকে এবং ইসমাইল আলাইহিসসালামের সন্তানাদির মধ্য থেকে বনু কেনানাকে এবং বনু কেনানা সন্তানাদির মধ্য থেকে কুরাইশকে এবং কুরাইশ থেকে বনু হাশেমকে এবং বনু হাশেম থেকে আমাকে মনোনীত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি সর্বোত্তম দলের অন্তর্ভুক্ত করেছেন।
তারপর গোত্র নির্বাচন করে আমাকে সর্বোত্তম গোত্রের মধ্যে শামিল করেছেন। পরিশেষে পারিবারিক মর্যাদার বিবেচনায় আমি অত্যন্ত মর্যাদাশীল পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং আমি আমার ব্যক্তিত্বে যেমন বংশমর্যাদার ব্যাপারেও তেমন সম্ভ্রান্ত ও উৎকৃষ্ট। উল্লেখিত হাদিসের মর্মার্থ অনুরূপ আরেকটি হাদিস রয়েছে, যেখানে প্রথমটা থেকে শব্দের কিছু ভিন্নতা আছে। আদনানের বংশধর যখন অধিক মাত্রায় বৃদ্ধি পেতে থাকে, তখন তার জীবিকার অনুসন্ধানে আরব ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষিতে আব্দুল কাইস গোত্র, বাক্কার বিন ওয়াইলের কয়েকটি শাখা এবং বনু তামিমের বংশধররা বাহরাইন অভিমুখে যাত্রা করে এবং সেখানে তারা বসতি স্থাপন করে। বনু হানিফা বিন আলী বিন বাক্কার গোত্র ইয়ামামা অভিমুখে গমন করে এবং তার কেন্দ্রস্থল হিজর নামক স্থানে বসতি স্থাপন করে। বাকার বিন ওয়াইল গোত্রের অবশিষ্ট শাখাগুলো ইয়ামামা থেকে বাহরাইন, কাজেমা পুকুল, খালিজ, সাওয়াদ ইরাক, উবল্লাহ এবং হিত অবদি অঞ্চলে বসতি স্থাপন করে। বনু তাগলেব গোত্র ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে। অবশ্য তাদের কোনো কোনো শাখা বনু বকরের সাথেও বসবাস করতে থাকে। এদিকে বনু তামিম গোত্র বসরার প্রত্যন্ত অঞ্চলকে বসবাসের জন্য উপযুক্ত ভূমি হিসেবে মনোনীত করে। বনু সুলাইম গোত্র মদিনার নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করে। তাদের আবাস ছিল ওয়াদি উল কুরা হইতে আরম্ভ করে হাররায় বনু সুলাইমের সাথে মিলিত 2 পাহাড় পর্যন্ত বিস্তৃত। বনু আসাদ তার বসতি স্থাপন করে তাইমার পূর্বে এবং কুফার পশ্চিমে। তাদের ও তাইমার মধ্যখানে বহতার গোত্রের এক আবাদ ছিল। বনু আসাদ এবং কুফার মধ্যকার পথের দূরত্ব ছিল 5 রাতের দূরত্বের সমান। বনু জুবিয়ান গোত্র তাইমার নিকটের হাওরানের আশেপাশে বসতি স্থাপন করেছিল। বনু কিনানা গোত্রের লোকজন তেহামায় থেকে যায়। এদের মধ্য থেকে কুরাইশগণ মক্কা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসতি স্থাপন করে। এরা সবাই বিচ্ছিন্ন ধ্যান ধারণার অধিকারী ছিল। না ছিল তাদের মধ্যে কোনো নিয়মকানুন, না ছিল কোনো বাধা নিষেধ। এভাবেই তাদের জীবনধারা চলে আসছিল। তারপর কুসাই বিন কেলাব নামক এক ব্যক্তি তাদের নেতৃত্ব গ্রহণ করে। সঠিকভাবে পরিচালনার মাধ্যমে তাদেরকে প্রচলিত মর্যাদা ও সম্মানের আসনে উন্নতি করে ঐশ্বর্যশালী এবং অন্যদের উপর বিজয়ী গোত্রে পরিণত করে। আরব আমিরাতের বিভিন্ন রাজ্য ও প্রশাসনিক অবস্থা। ইসলাম প্রচারের শুরুলগ্নে আরবের বিভিন্ন রাজ্য, রাজনৈতিক অবস্থা, নেতৃত্ব, সম্প্রদায়, ধর্ম ইত্যাদি বিষয়ে আলোচনা করার বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে উক্ত বিষয়াদি সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা সন্নিবেশিত হল। এর মাধ্যমে প্রাক ইসলাম এবং ইসলাম পরবর্তী আরবের বিভিন্ন অবস্থা সম্পর্কে সহজেই ধারণা লাভ করা সম্ভব হবে। আরব উপদ্বীপে যে সময় ইসলাম নামক সূর্যের দীপ্তিমান শিখার বিকাশ ক্রমবর্ধমান সূচিত হয়ে উঠতে লাগল, তখন 2 ধরনের রাজ্য ও শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এর মধ্যে এক ধরনের ছিল মুকুটধারী সম্রাট, যিনি প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত ছিলেন না। অন্য প্রকার ছিল গোত্রীয় প্রধানগণ। মুকুটধারী সম্রাটদের যে মর্যাদা ছিল, অন্যান্য খ্যাতিমান গোত্রীয় প্রধানগণেরও সে মর্যাদাই ছিল। তবে সম্রাটদের থেকে তাদের যে বৈশিষ্ট্য ছিল তা হল তারা ছিলেন অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীন। যেসব সাম্রাজ্যে মুকুটধারী সম্রাটগণের শাসন প্রতিষ্ঠিত ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়ামান, শাহানে আলে গাসসান সাম্রাজ্য এবং শাহানে হীরা ইরাক। অবশিষ্ট সকল ক্ষেত্রেই ছিল গোত্রীয় প্রধানের শাসন। এরা ছিলেন মুকুটহীন।